Today's topic name is FBD. Okay. To the ground level, we will start today. Basically, আমাদের কাছে যে সমস্ত অবজেক্ট গুলো থাকে, হ্যাঁ, তারা দুই রকম ভাবে থাকে। নাম্বার ওয়ান, কোনো অবজেক্ট রেস্টে আছে আর কোনো অবজেক্ট মুভ করছে। তো ফার্স্ট হ্যান্ডে আমরা নিয়ে নিচ্ছি এমন একটা অবজেক্ট যে অবজেক্ট রেস্টে আছে। This one is the object which is at rest. Got it? এবার এই রেস্টে থাকার জন্য কে রেসপন্সিবল? কেন অবজেক্টটা রেস্টে আছে? ফোর্স ফোর্স কি ইউজ হচ্ছে এখানে? ফোর্স কি লাগছে? লাগছে না। নর্মালি এখানে কিন্তু ফোর্স ইনভলভ আছে, দেখে মনে হচ্ছে না, কিন্তু ফোর্স এখানে ইনভলভ আছে। বলতে পারবে কতগুলো ফোর্স এখানে ইনভলভ আছে? দুটো ফোর্স ইনভলভ আছে। কোন দুটো ফোর্স ইনভলভ আছে? একটা হচ্ছে অবজেক্টের ওয়েট, যেটা অলওয়েজ ডিরেক্টেড টু ডাউনওয়ার্ড। আরেকটা হবে অবজেক্টের ওপরে নর্মাল রিয়াকশন ক্যাপিটাল এন। এই দুটো ফোর্স আমরা পেলাম। এই দুটো ফোর্সের লব্ধি, যাকে আমরা ইংরেজিতে বলি রেজাল্টেন্ট ভ্যালু। হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ভ্যালু অফ দিস টু ফোর্স? রেজাল্টেন্ট ফোর্স ক্যাপিটাল আর ইকুয়ালস টু কি হবে? যে কোনো একটা ফোর্স থেকে আমরা একটাকে মাইনাস করব। আমরা জেনারেলি কি হয়, পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে ফোর্সগুলোকে পজিটিভ ধরে নিচ্ছি আর নেগেটিভ ওয়াই এর দিকে ফোর্সকে নেগেটিভ ধরে নিচ্ছি। তো সেই রেসপেক্টিভ এখানে আসবে এন মাইনাস ডাব্লিউ। ডাব্লিউ ইজ দ্য ওয়েট হিয়ার। তো যেহেতু এন আর ডাব্লিউ দুটোই একই, মানে সেম ভ্যালুর, তাই জন্য আমরা আনসারে পাচ্ছি 0। যেহেতু অবজেক্টের উপরে রেজাল্টেন্ট ফোর্স কাজ করছে না, তাই জন্য অবজেক্ট রেস্টে আছে। আন্ডারস্টুড? সেম অবজেক্ট যদি আমি নিয়ে নিই এবং অবজেক্টের ওপরে এখন একটা ফোর্স তৈরি হবে, ওকে, এবং বাইরে থেকে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করতে পারি এক্সটার্নালি, তাহলে অবজেক্ট মুভ করতে পারে। অবজেক্ট সামনের দিকে ধরে নাও মুভ করছে, তো এখানে অবজেক্ট মুভ করার জন্য একটা ফোর্স কিন্তু কাজ করতে হবে। এই ফোর্স অবজেক্টের মধ্যে একটা ত্বরণ মানে অ্যাক্সেলারেশন তৈরি করবে। সেই অ্যাক্সেলারেশনটাকে আমি এ নাম দিলাম, আর অবজেক্টের মাস আমি হচ্ছে এম ধরেছি। তাহলে বলতে পারবে এখানে রেজাল্টেন্ট ফোর্স কত অবজেক্টের উপরে তৈরি হয়েছে? এম এ। আচ্ছা, এটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। আর ইকুয়ালস টু এম ইন্টু এ। ক্লিয়ার? এই যে আর ইকুয়ালস টু এম এ, এটা কিন্তু বাইরে থেকে অ্যাপ্লাই হয়েছে, যেটা আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আর দেব, তবে অবজেক্ট মুভ করবে। তাহলে এই অবজেক্ট রেস্টে আছে আর এই অবজেক্ট মোশনে আছে। রেস্ট ইন মোশন। আমরা কি ফোর্স না দিয়ে কোন অবজেক্টের উপরে মোশন, মানে অবজেক্টের মোশন করতে পারি? এটা থেকে আমি ফোর্স দিলাম না, অবজেক্ট নিজে থেকে মুভ করছে। কি এটা পসিবল? আনসার হচ্ছে হ্যাঁ, পসিবল। ফোর্স না দিলেও অবজেক্ট নিজে থেকেও মুভ করতে পারে। দেখে নেওয়া যাক। এই পার্টিকুলার অবজেক্টকে আমি একটা ইনক্লাইন প্লেনের ওপর রাখলাম। এটা হচ্ছে বেস সারফেস, আর বেসের ওপরে আমি সেই অবজেক্টকে রেখেছি। অবজেক্টের ওয়েট কাজ করবে নিচের দিকে, দিস ইজ ডাব্লিউ, আর নর্মাল রিয়াকশন কাজ করছে ওপরে। আন্ডারস্টুড? তাহলে এখানে কিভাবে অবজেক্ট নিচে থেকে মুভ করবে? অবজেক্টকে মুভ করার জন্য তার মধ্যে একটা অ্যাক্সেলারেশন মানে ত্বরণ থাকা প্রয়োজন। নর্মালি এই ওয়েটকে যদি আমি দুটো পার্টে ডিভাইড করি, তাহলে একটা পার্ট নর্মাল রিয়াকশনের দিকে থাকবে, মানে অপোজিট ডিরেকশনে, আর একটা পার্ট আমার নিচের দিকে অবজেক্টকে মুভ করতে সাহায্য করবে। The angle of inclination is theta, so easily we can understood that
দিস অ্যাঙ্গেল উইল বি অলসো থিটা। তাহলে এই কম্পোনেন্টের ভ্যালু হবে ডাব্লিউ কস থিটা, আর এই কম্পোনেন্টের ভ্যালু হবে ডাব্লিউ সাইন থিটা। তাহলে এখানে রেজাল্টেন্ট ফোর্স কত তৈরি হলো? ডাব্লিউ সাইন থিটা, যেটা অবজেক্টকে নিচের দিকে টানবে, আর যখন টানবে তখন তার মধ্যে একটা অ্যাক্সেলারেশন এ তৈরি হচ্ছে। তাহলে এখানে রেজাল্টেন্ট ফোর্স ক্যাপিটাল আর ইকুয়ালস টু ডাব্লিউ সাইন থিটা ইজ ইকুয়ালস টু এম এ। আর বাদ বাকি যে এন আর ডাব্লিউ কস থিটা এরা অপোজিট হওয়ার জন্য এরা একে অন্যকে ব্যালেন্স করে দিচ্ছে। প্রত্যেকে বুঝতে পেরেছো? এবার যদি অবজেক্টকে আমি মুভেবল না করি, অবজেক্টকে যদি রেস্টে রেখে দিই, তাহলে কি হবে? এই ডাব্লিউ সাইন থিটাকে ব্যালেন্স করার জন্য ওপরের দিকে কাউকে কাজ করতে হবে, কোনো ফোর্স অ্যাক্ট করতে হবে। সেম সিস্টেমে যদি ফ্রিকশন কাজ করে, আমি ধরলাম ফ্রিকশন এই বরাবর ওপরের দিকে কাজ করছে, তাহলে কি এখানে অবজেক্টে কোনো মোশন আসবে? আনসার হচ্ছে নো। যদি ফ্রিকশন ডাব্লিউ সাইন থিটাকে ব্যালেন্স করে দেয় তাহলে অবজেক্টের মোশন হবে না। তার মানে ডাব্লিউ সাইন থিটা ইজ ইকুয়ালস টু এফ and w cos theta is equals to n. It means object has no motion because no resultant force is acting on the object. এখানে এই চারটে পিকচারে আমি এমন ভাবে ফোর্স গুলোকে ডিফাইন করেছি, হ্যাঁ, যাতে করে অবজেক্টের ওপর আর কোনো এক্সট্রা ফোর্স কাজ করতেই পারে না। ওপরে আজকে টপিকের নাম কি? এফবিডি, ফ্রি বডি ডায়াগ্রাম। কখনো একটা অবজেক্ট ফ্রি হয়, কখনো একটা অবজেক্ট ফ্রি হয় যখন ওই অবজেক্টের ওপরে আমরা সব ধরনের ফোর্স কিন্তু বলছি, অন্য কিছু কোয়ান্টিটি না, ফোর্স, যখন ওই অবজেক্টের উপরে আমরা সব ধরনের ফোর্স অ্যাপ্লাই করে দিই এবং কিছুটা রেজাল্ট বেরোয়, সে রেজাল্ট আমার রেজাল্টিং ফোর্স জিরো করতে পারে অথবা রেজাল্টিং ফোর্স নন জিরো করতে পারে। মানে ওই অতগুলো ফোর্স অ্যাপ্লাই করার পরে তার কাছে আর কোনো এক্সট্রা ফোর্স ইমপ্লাই করার জন্য কোনো জায়গা থাকবে না। এটাকে বলা হয় ফ্রি বডি ডায়াগ্রাম। ডায়াগ্রাম কেন? কারণ আমরা ছবি এঁকে এটাকে ড্র করছি। তো এর মধ্যে অনেকগুলো কনসিকুয়েন্সেস থাকে, অনেকগুলো এক্সাম্পলস থাকে বা অ্যাপ্লিকেশনস থাকে। তো আমরা এফবিডির আন্ডারে 3-4টার মতো অ্যাপ্লিকেশনস দেখে নেব। আন্ডারস্টুড? ফার্স্ট অ্যাপ্লিকেশন, কন্ট্যাক্ট ফোর্স নিয়ে আসবে। যারা এই টপিক নিয়ে হালকা পাতলা নলেজ যাদের আছে তারা আমাকে একটু হেল্প করবে, আমি তাদেরকে জিজ্ঞাসা করব, তারা আমাকে আনসার দেবে। ওকে, এখানে আমি একটা সারফেস ইমাজিন করেছি, এই সারফেসের উপরে আমি একটা বক্স রাখবো। এই বক্সের পাশে আমি আরেকটা বক্স রাখছি, বাট ওই দুটো বক্স কি হবে? একে অন্যের সাথে কন্ট্যাক্টে আছে। হ্যাঁ, এই বক্স একে অন্যের সাথে এইভাবে কন্ট্যাক্টে আছে। ক্লিয়ার? এবার দুটো বক্সের মাস ডিফারেন্ট হতেই পারে। প্রথম বক্সের মাস হচ্ছে m1 আর দ্বিতীয় বক্সের মাস হচ্ছে m2। এখন যদি আমি m1 বক্সকে বাইরে থেকে f অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে ধাক্কা দিই বা পুশ করি, এখানে মাল্টিপল প্রশ্ন আসতে পারে। ফার্স্ট প্রশ্ন আসবে যে m1 আর m2 মাস কি তার জায়গা থেকে সরবে? সরবে। ওকে, কেন সরবে? কারণ ওই এফ বাহ্যিক মানে এক্সটার্নাল ফোর্সকে ব্যালেন্স করার জন্য কেউ নেই। এখানে আমি কোনো ফ্রিকশন অ্যাপ্লাই করিনি আপাতত। হ্যাঁ, যদি ফ্রিকশন অ্যাপ্লাই করতাম তাহলে ক্যাপিটাল এফ কে ব্যালেন্স করার জন্য কেউ না কেউ প্রেজেন্ট থাকতো, বাট নেই এখন। ওই জন্য এই অবজেক্ট সামনের দিকে সরবে। এখন প্রশ্ন হচ্ছে m1 আর m2 দুটো কি একইভাবে সরবে? মানে ওদের দুটোর অ্যাক্সেলারেশন কি একই হবে নাকি ডিফারেন্ট হবে? হ্যাঁ, একই হবে। ওকে, এই যে m1 আর m2
এই দুটোকে আমরা নাম দেব হচ্ছে কনজুগেট মাস। কনজুগেট মাস মানে একসাথে ওই মাসটাকে আমরা ডিফাইন করব। এখন যদি কোয়েশ্চেন করা হয় what is the acceleration of this mass m1 or mass m2 বা কনজুগেট মাস, তাহলে অ্যাক্সেলারেশন কি পাওয়া যাবে? অ্যাক্সেলারেশন আসবে হচ্ছে টোটাল ফোর্স ডিভাইডেড বাই মাস m1 m2। ঠিক আছে, যদি আমি দুটো ব্লক না নিয়ে আমি তিনটে ব্লক নিচ্ছি, এই একটা ব্লক, তার পাশে আরেকটা ব্লক, তার পাশে আরেকটা ব্লক, প্রথমের মাস m1, তারপরের মাস m2, তারপরের মাস m3। ক্লিয়ার? তাহলে প্রশ্ন হচ্ছে যদি আমি ক্যাপিটাল এফ অ্যামাউন্ট অফ ফোর্স এই এফ m1 মাসকে অ্যাপ্লাই করে থাকি, তাহলে এখানে অ্যাক্সেলারেশন কত পাওয়া যাবে? কেউ কিন্তু রেজিস্ট করার জন্য নেই, ফ্রিকশন নেই এখানে। ফ্রিকশন থাকলে আমি আগে থেকেই বলে দেবো। তাহলে অ্যাক্সেলারেশন কি আসবে? এফ ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা, বাট আমাদের টপিকের নাম হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স কি কেউ জানো? কন্ট্যাক্ট ফোর্স কি কেউ জানো? মানে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডেফিনিশন অফ কন্ট্যাক্ট ফোর্স? কন্ট্যাক্ট মানে কি? যে একটার সাথে আরেকটা টাচ করে আছে। ওকে, আজকে যদি m1 কে f অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে পুশ করা হয়, তাহলে m1 কিন্তু আবার m2 কে পুশ করবে। তাহলে m1 m2 এর উপর একটা কন্ট্যাক্ট ফোর্স দিল। ওটা যদি অ্যাকশন ধরি, তাহলে m2 ও কিন্তু m1 কে অপোজিট ডাইরেকশনে একটা ফোর্স দেবে। তো আমি ইন্ডিভিজুয়াল এই সিস্টেমগুলোর জন্য ভাবি। ফর এক্সাম্পল, আমি এখানে মাস m1 নিয়ে নিয়েছি, আর এই জায়গাতে আমি মাস m2 নিয়ে নিয়েছি। মাস m1 এর ওপরে ফোর্স কাজ করছে ক্যাপিটাল এফ। ওকে, মাস m1 এর উপরে আর কোনো ফোর্স তৈরি হবে? আনসার হচ্ছে হ্যাঁ, একটা কন্ট্যাক্ট ফোর্স থাকবে। সেই কন্ট্যাক্ট ফোর্সের ডাইরেকশন হচ্ছে ঠিক উল্টো দিকে। এটা কে কাকে দিচ্ছে? m2 m1 কে। যখনই কোনো অবজেক্ট অন্য কাউকে ফোর্স দেয়, কে ফোর্স দিচ্ছে? 2। কাকে ফোর্স দিচ্ছে? 1 কে। f12 n12, মানে 1 নম্বর অবজেক্টকে 2 নম্বর অবজেক্ট ফোর্স দিচ্ছে। গট ইট? ওকে, অবজেক্টে তো মানে মোশন হবে, তাহলে কোন দিকে মোশন হচ্ছে? সামনের দিকে, এ। তাহলে এখানে রেজাল্টেন্ট ইকুয়েশন কি হওয়া উচিত? f মাইনাস f12 ইজ ইকুয়ালস টু m1 এ। এটা হচ্ছে রেজাল্টেন্ট ইকুয়েশন এই পার্টিকুলার কেসের জন্য, মাসের জন্য। আর m2 এর জন্য রেজাল্টেন্ট ইকুয়েশন কি হওয়া উচিত ছিল? n12 যদি মাস m2 m1 কে কন্ট্যাক্ট ফোর্স দেয় বাঁ দিকে, তাহলে m1 m2 কে সেম অ্যামাউন্ট অফ কন্ট্যাক্ট ফোর্স ডান দিকে দিবে। তাহলে এখানে তৈরি হবে হচ্ছে n21, কারণ 2 নম্বর অবজেক্টের উপরে 1 নম্বর অবজেক্ট ফোর্স দিচ্ছে। ওকে, আর এই ধারে আর কেউ নাই, তো ফোর্স দেওয়ার কেউ নেই, ওই জন্য আমার কাছে এখান থেকে শুধু অ্যাক্সেলারেশন এই আসবে। তাহলে এখানে ব্যালেন্স ইকুয়েশন কি হবে? এখানে ব্যালেন্স ইকুয়েশন হবে m2a ইজ ইকুয়ালস টু n21। ঠিক আছে, তাহলে কন্ট্যাক্ট ফোর্স আমরা লাস্টেরটা থেকে ইজিলি পেয়ে যাই। যদি কন্ট্যাক্ট ফোর্স জিজ্ঞাসা করে, আমি প্রথম থেকে স্টার্ট করব না, আমি লাস্টের থেকে স্টার্ট করব, তাহলে আমার ক্যালকুলেশন খুব সহজ হবে। একই রকম ভাবে এখানেও আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে বলতো কন্ট্যাক্ট ফোর্স কয়টা আসবে? এখানে কন্ট্যাক্ট ফোর্স দুটো আসবে। মাস m2 m1 কে একটা কন্ট্যাক্ট ফোর্স দিচ্ছে, m1 m2 কে দিচ্ছে। একটা হলো m3 m2 কে দিচ্ছে, আবার m2 m3 কে দিচ্ছে আরেকটা হলো। মানে এখানে দুটো কন্ট্যাক্ট ফোর্স, বিকজ দুটো টাচিং সারফেসেস থাকছে। তাহলে কন্ট্যাক্ট ফোর্স নিয়ে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল, যেখানে কোনো ফ্রিকশন ইনভলভ নেই। উপরে লিখে নাও নো ফ্রিকশন। ফ্রিকশন থাকলে আমাদের একটু ক্যালকুলেশন ডিফারেন্ট হবে। আমরা দুটো নিউমেরিক্যাল করে দেখব আমাদের কনসেপ্ট কতটা ক্লিয়ার হলো এই টপিকের উপর বেসড করে।
তো কন্ট্যাক্ট ফোর্সের ওপরে আমরা দুটো নিউমেরিক্যাল করে দেখছি এখন। হ্যাঁ, 29 and 30 কত ফাস্ট তোমরা করতে পারো, তার জন্য আমরা টাইমার ইউজ করছি। এখন আমরা 3 মিনিটে টাইমার দিলাম, 1.5 মিনিট করে। ট্রাই করো তোমরা, দেখো পারছো নাকি। আরো হয়েছে? আর হয়েছে? কোনটা হয়েছে? এটাই হয়েছে। টাইমস আপ। ওকে, প্রথম প্রশ্ন বলেছে 29 on a smooth table are placed two blocks in contact. A horizontal force 5 Newton is applied. তাহলে আমার এখানে কি গিভেন কোয়ান্টিটি দিচ্ছে লিখে নেওয়া যাক। আমরা কোয়েশ্চেন নাম্বার 29 করে নিচ্ছি। গিভেন কোয়ান্টিটিজ, প্রথমে দিয়েছে হরিজন্টাল ফোর্স ক্যাপিটাল এফ ইকুয়ালস টু 5 নিউটন আর is applied on mass 20 কেজি। মাস দিয়ে দিয়েছে m1 20 কেজি as shown in the ফিগার দেওয়া হয়েছে। আরেকটা মাস দিয়েছে m2 10 কেজি। ওকে, হ্যাঁ, স্টেট বাই হোয়াট ফোর্স the block press the 10 কেজি ব্লক, মানে কত ফোর্সে 20 কেজি ব্লক 10 কেজি ব্লককে ধাক্কা দিয়েছে, মানে n1 নর্মালি জিজ্ঞাসা করেছে। এই যে 20 কেজি ব্লক এই 10 কেজি ব্লককে একটা ফোর্স দেবে, এই ফোর্সটাকে আমরা কাজ করি n1 নিয়ে নিই। একই রকম ভাবে 10 কেজি ব্লক 20 কেজিকে n1 ফোর্স দিয়ে ব্যাক সাইডে ধাক্কা দেবে। অবজেক্ট কি মুভ করছে? অফকোর্স অবজেক্ট মুভ করবে, কারণ এখানে কোনো ফ্রিকশন উল্লেখ করা নেই। তাহলে প্রথম কাজ কি? স্টেপ 1, আগে আমাদের অ্যাক্সেলারেশন বের করে নিতে হবে, কারণ এখানে ফ্রিকশন দেওয়া নেই। ফ্রিকশন দিলে সিস্টেম একটু কঠিন হবে।
A equals to হচ্ছে force divided by mass m1 plus m2. Force is given 5 Newton and দুটো মাস মানে হচ্ছে 20 plus 10, that means 30. So 5 plus 30, that is 1/6 meter by second square. It is the acceleration. You have to find the value of n1. So F minus n1 is equals to m1a. এর প্রত্যেকে বুঝতে পেরেছো? F ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে কাজ করছে, আর n1 এইটা নেব আমরা, n1, ঠিক আছে, এইটা নেব, ডান দিক থেকে বাঁ দিকে আসছে, তাহলে অপোজিট। F minus n1 করলে আমরা পাবো হচ্ছে m1a. We need n1, that is equals to F minus m1a. F has a value 5 Newton, m1 m1 20 kg and a হচ্ছে 1/6. এটা ক্যালকুলেশন করবে, আসবে হচ্ছে 10/6, তো 5 minus 10/3, ও এটা আসছে 5/3 answer. This is the answer in Newton. Contact force আসছে 5/3 Newton. একই রকম ভাবে কোয়েশ্চেন করেছে নাম্বার 2, if the above force is applied on the other side of the 10 kg block, মানে 10 kg ব্লকের আদার সাইড, এই দিক থেকে তুমি একটা ফোর্স দিচ্ছ, সেম ফোর্স, মানে 5/3 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এখন 20 কেজি ব্লক 10 কেজি ব্লকে কত ফোর্স দিয়ে ঠেলবে? অ্যাক্সেলারেশন কিন্তু সেম আছে, অ্যাক্সেলারেশন রিমেইন আনচেঞ্জড। পরে এটা হচ্ছে স্টেপ মানে 1 নম্বরের, তারপরে আমরা 2 নাম্বারটা করছি। এখন ফোর্স কিন্তু ডাবল হয়ে গেছে, কে বেড়েছে? ডান দিক থেকে বাঁ দিকে অন মাস mg 10 mg এই কেজি, সেই ফোর্সটা বেড়ে গেছে। ওকে, এই ফোর্সটাকে আমি নাম দিচ্ছি n2. গট ইট? অ্যাক্সেলারেশন কত ছিল? a. So can we write n1 minus n2 is equals to m2a? n1 যেটা আমি বের করব, n2 5/3 নিউটন দেওয়া আছে, আর m2a তো আমাদের ডিজায়ার্ড ভ্যালু, মানে গিভেন ভ্যালু। সো n1 equals to m2a plus n2. m2 এর ভ্যালু হচ্ছে 10, a হচ্ছে 1/6 প্লাস n2 কত? 5/3। এটা ক্যালকুলেশন করে পাবে হচ্ছে 10/3 নিউটন, আর এখানে অপশন দিয়ে আনসার দিচ্ছে 20/6 নিউটন। ওকে, তো নর্মালি এটা আমাদের আনসার হয়ে যাচ্ছে। পরের কোয়েশ্চনে কি বলেছে? পরের কোয়েশ্চনে বলেছে যে দড়ির হেল্প নিয়ে টানতে হচ্ছে, কন্ট্যাক্টে নাই, হ্যাঁ, বাট এই দড়িটাই কিন্তু কন্ট্যাক্ট ফোর্সটাকে তৈরি করবে। তো নর্মালি কেউ যদি এই কোয়েশ্চেনটাকে সলভ করে, কারো কি এই কোয়েশ্চেনটা সলভ হয়েছে? তোমাদের ছেলেদের এই কোয়েশ্চেনটা সলভ হয়েছে? আনসার মিলেছে সবার? ওকে, প্রথমে আমরা অ্যাক্সেলারেশনের দিকে ফোকাস করবো, কারণ অ্যাক্সেলারেশন আমাদের কোয়েশ্চেন দিয়েছে। এই ফিগারে এম মাসকে টানছে এবং একটা দেখো দড়ির সাথে কানেক্ট করা আছে এম আর 3m কে। এই স্মল এম 3m কে আবার পি ফোর্স দিয়ে সামনের দিকে টানছে, 3m আবার 5m কে কিউ ফোর্স দিয়ে সামনের দিকে টানছে। আমার কোয়েশ্চেন হচ্ছে এফ বের করা, কত অ্যাক্সেলারেশন নিয়ে সামনের দিকে পুরো সিস্টেমটা মুভ করবে, আর নাম্বার 2 হচ্ছে কিউ বের করা। তিনটে, এফ, এ, কিউ, কোনটা আগে বের করব? কিউ আগে বের করব। তো কিউ আগে বের করার জন্য অ্যাক্সেলারেশন লাগবে, না হলে হবে না। অ্যাক্সেলারেশন উই ডোন্ট নো, তো ডু ওয়ান থিং, আগে আমরা অ্যাক্সেলারেশন বের করার দিকে একটু ফোকাসড থাকি। বাট অ্যাক্সেলারেশন যখন বের করব, তখন আমাদের কাছে কিন্তু এফ ডিভাইডেড বাই 3টে মাসের
অ্যাডিশন লাগবে। বুঝতে পেরেছো? এখানে কিন্তু এফ ইজ নট গিভেন, এফ ফোর্স দেওয়া আছে কিন্তু এফ এর ভ্যালু দেওয়া নেই, বাট মাস 3 ভ্যালু দেওয়া আছে, মাস এম, 3m, 5m। প্রত্যেকটা আমি মাস চেঞ্জ করলাম, এফ ডিভাইডেড বাই এম প্লাস 3m প্লাস 5m, এফ ডিভাইডেড বাই কত 9m পড়ে থাকছে। ওকে, আচ্ছা আর কি কিছু দেওয়া আছে? এম তো দেওয়া নাই, কিন্তু আমাকে এফ বলেছে 80 নিউটন আসবে। কি করে আমি বের করবো সেটা? ওই জন্য আমাদেরকে ফার্স্টের যে টপিকটুকু দিয়েছে এইটুকুর ওপরে ফোকাস করতে হবে। গট ইট? একই উপায়ে এটা কাজ করি। আমরা প্রথম মাসটার উপরে ফোকাস করি, স্মল এম। এটা হচ্ছে ক্যাপিটাল এফ, এই ফোর্সটা হচ্ছে পি, আর অ্যাক্সেলারেশন তো আমাদের কাছে এ আছে। নর্মাল ইকুয়েশন কি হওয়া উচিত? ক্যাপিটাল এফ মাইনাস পি ইজ ইকুয়ালস টু এম এ হওয়া উচিত, অবজার্ভিং অন দি ফার্স্ট মাস স্মল এম। বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে আমার তো লাগবে ক্যাপিটাল এফ মানে হচ্ছে এম এ প্লাস পি। এভরিওয়ান, পি দেওয়া আছে এখানে কোথাও? পি দেওয়া আছে? পি বলেছে 60 নিউটন, আর সেরকম কিছু দেওয়া নাই। এটা কাজ করি, আমরা পিটাকেই বের করে নিই, এফটাকে পরে বের করি। তাহলে কি এফ একটা ইকুয়েশনে পাওয়া যাবে? পি ইকুয়ালস টু কত আসবে? এফ মাইনাস এম এ, সরি এই বের করতে হবে। এফ মাইনাস পি দেওয়া আছে 60 নিউটন ইজ ইকুয়ালস টু এম এ। গট ইট? না এই যে এ এখান থেকে পাচ্ছি দেখতে, এফ মাইনাস 16 বাই এম ইজ ইকুয়ালস টু এ। এখানেও পাশে এ আমরা পেয়ে গেছি, দুটোকে আমরা কম্পেয়ার করে নিচ্ছি। ঠিক আছে, কম্পেয়ারিং বোথ সাইড, বোথ ইকুয়েশন। কি পাবো রে? এফ মাইনাস 16 বাই এম, এফ বাই 9m। দুপাশ থেকে তুমি স্মল এম কেটে দাও, 9f মাইনাস 144 is equals to f। ओके, और 9f माइनस f इक्वल्स टू 144, और 8f इक्वल्स टू 144, तो f इक्वल्स टू 144 by 8, that is equals to 144 divided by 8, 18 আসছে। So 18 is the answer of or value of f। ঠিক আছে, তাহলে একটা আনসার কিন্তু আমরা পেয়ে গেলাম। এই আনসারকে আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেব। আমরা যদি এই ইকুয়েশনে বসিয়ে দিই ওপরের, we know a equals to f by 9m, তো f এর ভ্যালু হচ্ছে 18, 9 নিচে m বসলো, মিটার বাই সেকেন্ড স্কোয়ার, 9 18 কেটে 2, 2 বাই m মিটার বাই সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার সবার? তাহলে আমরা এ মানে অ্যাক্সেলারেশনটাও কিন্তু পেয়ে গেলাম, আর এখান থেকে ফোর্সটাও পেয়ে গেছি। এবার লাগবে হচ্ছে ক্যাপিটাল কিউ। হাউ টু ফাইন্ড আউট ক্যাপিটাল কিউ নাও? কি করে করবো নূর ক্যাপিটাল কিউ? হ্যাঁ, অ্যাক্সেলারেশন দিয়ে। এবার যখন আমি অ্যাক্সেলারেশন পেয়ে যাব, তখন সিম্পলি আমার কাছে ক্যালকুলেশন করলে চলে আসে, তখন আমি লাস্টের দিক থেকে দেখবো। ওকে, আমরা জানি যে লাস্টের দিকে কোনো ফোর্স কিন্তু এক্সট্রা ইনভলভ নেই। তো সেক্ষেত্রে প্রত্যেকে এইটুকু পার্ট বুঝতে পেরেছো? আমি বুঝতে পেরেছো কোথায় সমস্যা? হাউ টু ফাইন্ড আউট কিউ? The logic is very simple, that is
আমাকে লাস্ট মাসের উপরে ফোকাস করতে হবে। এখানে লাস্ট মাস কি আছে 5m। তো 5m কে আটকানোর মতো তো আর কেউ নেই। তো সেক্ষেত্রে যদি আমি এইভাবে ভাবি যে 5m কে একটা মাস একটা ফোর্স সামনের দিকে টানছে, আর তার বেসিসে তার মধ্যে একটা ত্বরণ মানে অ্যাক্সেলারেশন তৈরি হলো। ওকে, I need to find out q only. So q is equals to 5m into a. সিম্পল। লাস্ট মাস থেকে ফোকাস করতে গেলে লাস্ট মাসটাকে কেউ আটকানোর মতো নেই আর, ওই জন্য মাস ইন্টু অ্যাক্সেলারেশন করলেই আমরা কিউ ভ্যালু পেয়ে যাব। তো 5m আর অ্যাক্সেলারেশন পেয়েছি 1/6। ঠিক আছে, আর কত 5m মাসটা বের করে নিতে হবে, তাহলে আর কি করা যাবে? ও এ তো 2/m ছিল না, 1/6 না, সরি কত ছিল 2/m। আচ্ছা, তো a ইকুয়ালস টু হচ্ছে 2/m, mm ক্যান্সেল, তো থাকবে 10 নিউটন। দিস ইজ আওয়ার আনসার অফ দি ফাইনাল ক্যাপিটাল ভ্যালু অফ কিউ। ঠিক আছে, তো আমরা কি করলাম, কন্ট্যাক্ট ফোর্স শিখলাম যেখানে কোনো ফ্রিকশন কাজ করছে না। এবার আমরা যদি কন্ট্যাক্ট ফোর্স শিখে যেখানে ফ্রিকশন কাজ করবে সেখানে কি হবে, দেখি তোমরা কতটা এক্সপার্ট হয়েছো এটুকু টপিক বুঝে। নেক্সট টপিকের নাম হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, কন্ট্যাক্ট ফোর্স উইথ ফ্রিকশন। ওকে, I need to focus on the acceleration first. Acceleration বের করা আমাদের স্টেপ 1। অ্যাক্সেলারেশন বেরিয়ে গেলে তার পরের পার্ট গুলো খুব ইজিলি চলে আসবে। তো আমি তার জন্য দুটো ব্লক সিস্টেম নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এটা সারফেস, স্মুথ সারফেস, সরি স্মুথ না, এটা হবে রাফ সারফেস। স্মুথ সারফেস যদি হয় তাহলে কি ফ্রিকশন তৈরি হবে? মৌলি, যদি স্মুথ সারফেস হলে ফ্রিকশন তৈরি হবে? মৌলি, স্মুথ সারফেস হলে ফ্রিকশন তৈরি হবে? আনসার হচ্ছে না, ফ্রিকশন থাকতে গেলে সারফেসটা রাফ হয়ে যায়। এবার তুমি আমায় বলো, যদি আমি একটা অবজেক্টকে এখানে প্লেস করি আর ঠিক তার পাশে আমি আরেকটা অবজেক্টকে রাখলাম, এটার মাস m1, এটার মাস হচ্ছে m2, এবার কিন্তু ফ্রিকশন কাজ করছে। একই রকম সিস্টেম, আমি একটা ফোর্স দিয়ে তাকে চেষ্টা করব পুশ করার। ওকে, অ্যাক্সেলারেশন হবে হয়তো a, আর ফ্রিকশন কাজ করছে, বলতে পারবে ফ্রিকশন কোন দিকে কাজ করবে, ডান দিকে নাকি বাঁ দিকে? টুয়ার্ডস লেফট সাইড। এটা হচ্ছে ফ্রিকশন কাজ করছে টুয়ার্ডস লেফট সাইড। ওকে এভরিওয়ান, আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন হিয়ার? ফাইন্ড আউট অ্যাক্সেলারেশন। ইকুয়েশন অফ এ, কে বলতে পারবে? ইকুয়েশন অফ এ, এখানে শুধু একটা জিনিস ইনভলভ হলো, শুধু ফ্রিকশন ইনভলভ হলো, আর কিচ্ছু না। ফ্রিকশন না থাকতে গেলে অ্যাক্সেলারেশন ইকুয়েশন কি হতো? f/m1 প্লাস m2। যদি ফ্রিকশন অ্যাড হয় তাহলে ইকুয়েশন কি হবে? কি মাইনাস হবে? f মাইনাস হবে। f মানে অ্যাক্সেলারেশন a ইকুয়ালস টু কি আসবে? f মাইনাস f বাই m1 প্লাস m2। যদি এমন বলে দেয় যে ফ্রিকশন ফোর্স দেওয়া নাই, মানে ডিরেক্ট ওই নিউটনে দেওয়া নাই, কিন্তু দেওয়া আছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, তখন ইকুয়েশনটা কেমন ট্রান্সফরমেশন হবে? মিউ
এন, ঠিক আছে? যদি ইফ এভাবে লিখতে হবে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ ইজ গিভেন, ঠিক আছে? ডিরেক্ট এফ দেওয়া নেই, মানে ফ্রিকশন স্মল এফ দেওয়া নেই, হ্যাঁ? তাহলে বাট আমরা স্মল এফ কে কিন্তু মিউ এর রিপ্রেজেন্টেটিভ হিসেবে ভাবতে পারবো। তো স্মল এফ ইকুয়ালস টু কি হওয়া উচিত? মিউ ইন্টু এন হওয়া উচিত। এখানে আমরা এন লিখবো না, হ্যাঁ, এখানে আমরা ক্যাপিটাল এন লিখবো না। এন এর পরিবর্তে, যদি কনফিউশন না আসে, এন এর পরিবর্তে আমরা আর লিখবো। কেন বলো দেখি, কেন আমরা আর লিখবো? আর মানে আমরা রিয়াকশন বোঝাচ্ছি, এটাকে নর্মাল রিয়াকশন বলবো। এন মানে আমরা কন্টাক্ট ফোর্স লিখেছি, ঠিক আছে? এই আর এর ইকুয়েশন বলতে পারবে কেউ? আর এর ইকুয়েশন বলতে পারবে কেউ? এমজি, শুধু এমজি, এমজি প্লাস এ, রং আনসার। হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ আর? অমিত ট্রাই করো। এই যে আর কে আমার নর্মাল রিয়াকশন বলছে, এখানে এই নর্মাল রিয়াকশনের ইকুয়েশন কি আসবে? আমি নর্মালি বলছি যে মিউ দেওয়া আছে, কিছু দেওয়া নাই। তো হাউ ক্যান ইউ ফাইন্ড আউট দ্য রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন হিয়ার? আচ্ছা, ওকে, নো নো প্রবলেম। এই যে m1 মাস যে আছে, m1 মাসের ওয়েট কত হয়? m1g। নর্মালি আমরা কি জানি, যদি আমরা m1 এর জন্য ফোকাস করি, তাহলে তার একটা ওয়েট আসবে m1g, ঠিক আছে? আর যদি আমি m2 এর জন্য ভাবি, তাহলে তার কত ওয়েট আসবে? m2g। এই দুটো মিলে আমার টোটাল রিয়াকশন দিচ্ছে, কারণ দুটোই অবজেক্ট রাখা আছে সারফেসের উপরে। নর্মালি কি হয়, মিউ এন, এন মানে এমজি, ঠিক আছে? এই এন কেই আমরা দুটো ভাবে পেতে পারি। রিয়াকশন বলছি আমি, আর বলছি, এন বলছি না, যদিও এখানে m1g প্লাস m2g, দুটোকে আমরা অ্যাড করলে কি পাবো? মিউ m1 প্লাস m2g, ঠিক আছে? আমার রেজাল্টিং ইকুয়েশন কি হবে এখানে? a ইকুয়ালস টু মিউ m1 মিউ ইন্টু m1 প্লাস m2g, মাইনাস করে বসিয়ে দাও। সো acceleration will be f minus mu m1 plus m2g divided by m1 plus m2। এটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশনের ইকুয়েশন। না বুঝতে পারলে আমাকে বলো। প্রত্যেকে বুঝেছো? কোনো সমস্যা আছে কারো? এনিওয়ান? নেই? এটাকে আমরা বক্স করে নিই। যদি ফ্রিকশন থাকে তাহলে অ্যাক্সেলারেশন এইভাবে পাবো, এবং তারপর ফ্রিকশন মানে অ্যাক্সেলারেশন যখন পেয়ে গেলাম, সেখান থেকে আমরা ওই কন্ট্যাক্ট ফোর্স n1 n2 n3 ইজিলি ফাইন্ড করতে পারবো। বুঝতে পেরেছো তুমি? চলো স্লাইড চেঞ্জ করছি। এটা নিউমেরিক্যাল দিয়ে স্টার্ট করি। কোয়েশ্চেন নাম্বার 3। এই সারফেসের ওপরে একটা বাক্স রাখা আছে, শুধু একটা নয়, দুটো রাখা আছে। এটার মাস m1, এটার মাস m2, বুঝতে পারলে? কোয়েশ্চেন করেছে যে যদি আমি লাইক দুটো মাসকে ফোর্স দিচ্ছে না, বা দুটো মাস অটোমেটিক নিচের দিকে পড়ে যাচ্ছে। No external force is acting on the masses, but the masses are falling instead. Okay, so question করছে what is the acceleration here? Friction is given, মানে direct friction না, but বলে দিয়েছে coefficient of friction. Okay, coefficient of friction
mu equals to 0.5 is given. Mass m1 comma m2 5 comma 10 কেজি 5 comma 10 কেজিস। আর এখানে বলেছে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, দিস অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। চলো 60 ডিগ্রি নিয়ে নাও। ফাইন্ড আউট দ্য অ্যাক্সেলারেশন হিয়ার। খুব সিম্পল কোয়েশ্চেন দিয়েছে। masses are given, theta is given, friction coefficient of friction is given. Find out the acceleration here. করুন acceleration. Find acceleration. হারিয়া হ্যাঁ, তাড়াতাড়ি করবে এটা। বেরিয়েছে? কত আনসার বেরিয়েছে তোমার? তো নূর একটা আনসার বলছে, সেটা কত শুনি? 70, 75, √3 - 1/15। আরো কি আর বেরিয়েছে? 5√3 বেরিয়েছে বলছে। বাকিদের মেয়েদের? তামিম তোমার? √3/4। Okay, no problem. Let me discuss the numerical first. Huh? √3 - 1 bracket. 5 √ 75 না 75√3। এটা এটা নিচে নিচে কত হবে? কিছু হবে না। ওকে, তাই তো নাকি? তুমি এটাই বলতে চেয়েছো। ওকে, আরো কিছু আর আনসার আছে না? 5√3 এসেছে? লেট মি চেক ফার্স্ট। ওকে, প্রথমে যদি আমি অ্যাক্সেলারেশন বের করি তাহলে আমার কাছে ইকুয়েশন কি আছে? ইকুয়েশন আছে ফোর্স মাইনাস মিউ m1 প্লাস m2 g ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, এখানে ফোর্সের ইকুয়েশন কি হবে? ফোর্সের ইকুয়েশন কি আসবে, কে বলবে? বলো। m1 প্লাস m2 g সাইন থিটা। এক্স্যাক্টলি। কেন? কারণ আমি এদের কম্পোনেন্ট গুলোকে দেখবো। এটা আসবে m1 g সাইন থিটা, এটার আসবে m2 g সাইন থিটা। তার মানে দুটোর কম্পোনেন্ট যোগ হয়ে যাচ্ছে। ওরাই তো মানে অবজেক্ট গুলোকে নিচের দিকে টানবে, এক্সট্রা তো ফোর্স অ্যাপ্লাই করছি না আমি। মাইনাস মিউ m1 প্লাস m2 g ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা ম্যাজিক্যাল ফ্যাক্ট দেখবে, একটা ম্যাজিক্যাল জিনিস দেখবে। এখানে মাস এর কোনো ফ্যাক্টরই নাই।
মাস কেটে যাবে। এক কাজ করো, এখান থেকে m1 প্লাস m2 তুমি কমন নিয়ে নাও, m1 প্লাস m2 জি কমন নাও, তাহলে কি পড়ে থাকবে? সাইন থিটা মাইনাস মিউ ডিভাইডেড বাই m1 প্লাস m2, দুটো থেকে মাস m1 প্লাস m2 ব্র্যাকেট কেটে যাচ্ছে। ওকে, আলটিমেট কি পড়ে থাকবে এখানে? স্মল জি ব্র্যাকেট সাইন থিটা minus mu. Now you put the values. G has a value 10, sin theta sin 60 degree minus 0.5, sin 60 এর ভ্যালু কত? √3/2 আর 0.5 মানে এত, তো সেক্ষেত্রে 5√3 minus 1, এটা হবে আনসার। ও ঠিক বলেছে, ক্লিয়ার? সহজ নিউমেরিক্যাল, কিন্তু প্রথমে তোমাকে একটু বুঝতে হবে এটা, তাহলেই ভালো। এবার আমরা একটা কঠিন নিউমেরিক্যালের দিকে যাই। আচ্ছা, ওকে, তো এখানে বলেছে উডেন ব্লক অফ মাস 2 kg রেস্ট অন এ সফট ফ্লোর। সফট ফ্লোরে ধরো চাদর নেওয়া আছে একটা, তাহলে আমার কাছে একটা চাদর নেওয়া আছে, এটা হচ্ছে সেই চাদর, চাদরের ওপরে একটা উডেন ব্লক আমি নিয়ে নিয়েছি। গট ইট? তার মাস কত দেওয়া আছে রে? 2 kg। তো নর্মালি তার একটা ওয়েট কাজ করবে, ওয়েট কোন দিক কাজ করবে? নিচের দিকে। স্যার ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে mg, m কত হবে? 2 আর g ধরলাম 10, তার মানে হবে 20 নিউটন। ওকে এভরিওয়ান? ওকে, এখন কোয়েশ্চেন করেছে ফাইন্ড দ্য অ্যাকশন অফ দি ব্লক অন দি ফ্লোর বিফোর ফ্লোর ইয়েল্ডস। ইয়েল্ডস মানে কি? মানে তোমার মুভমেন্ট হওয়া, এখানে কেমন করে মুভমেন্ট হচ্ছে? দ্য ফ্লোর yields and the block and the cylinder together go down with an acceleration 0.1. যেই প্লেনে ছিল সেখান থেকে তার পজিশন চেঞ্জ হবে, আবার সেই ফ্লোরটা নিচের দিকে নামবে। কিন্তু প্রথমে নামবে না, কারণ এখানে বলে দিয়েছে বিফোর দ্য মুভমেন্ট। জাস্ট তুমি ব্লকটাকে প্লেস করলে সেই মুভমেন্টে সেই সময়ে হ্যাঁ তোমার কি অ্যামাউন্ট অফ রিয়াকশন পাওয়া যাচ্ছে, এটা কোয়েশ্চেন করেছে। ফাইন্ড দ্য অ্যাকশন, ওই অ্যাকশন মানে তোমার হচ্ছে যে নিচের দিকে যেটা অ্যাকশন দেয় না, অ্যাকশন, উপরে রিয়াকশন, তো অ্যাকশন জিজ্ঞাসা করেছে। তাহলে অ্যাকশন কি আসবে? বলো অ্যাকশন কি আসবে? নূর বলো অ্যাকশন কত আসবে? অ্যাকশন অফ দি ব্লক, বলো, অন দি ফ্লোর। কে বলবে? কত n মাইনাস না, ঠিক আছে? আগেই বললাম কোয়েশ্চেন সহজ আছে, তো কোয়েশ্চেনটা প্রথমে বুঝতে হবে তোমাকে। অ্যাকশন অন দি ফ্লোর আসবে 20 নিউটন। কেন? ইনিশিয়ালি আমি যখন ফ্লোরের ওপরে সেই বাক্সটাকে রাখবো, তখন কি হবে? ওই বাক্সটা তার নিজস্ব ওজনের জন্য এই অ্যাকশন তৈরি করবে। এটাই হচ্ছে বিফোর দ্য ফ্লোর ইয়েল্ডস। গট মাই আনসার ক্লিয়ার না? তাহলে এটাই হচ্ছে বিফোর দ্য ফ্লোর ইয়েল্ড, তার মানে ওটাই যে ওজনটা দিচ্ছে সেই বাক্সটা, সেটাই হচ্ছে তখনকার অ্যাকশন। আফটারে দেখতে হবে, আফটারে কি হলো? ওর ওপরে সিলিন্ডার রাখা হয়েছে, সিলিন্ডার সমেত সেই চাদর নিচের দিকে নেমে গেল, আগে কিন্তু নামেনি, সিলিন্ডার চাপানোর পরে নামলো। তাহলে এই পিকচারে আমাকে আরেকটা ডায়াগ্রাম অ্যাড করতে হবে। কোন ডায়াগ্রাম? এটা সেই ডায়াগ্রাম আমাদের অলরেডি দেওয়া ছিল বোর্ডে, এখানে এমজি আছে, ঠিক আছে? এখন আমাকে যদি সিলিন্ডার অ্যাড করতে হবে, তো আমি শুধু এম লিখতে পারবো না, আমাকে মাস দুটো দেখাতে হবে, m1 আর m2। ওই জন্য আমি এইটাকে আপাতত নাম দিলাম হচ্ছে মাস m1, আর এর উপরে আমাকে একটা সিলিন্ডার চাপাতে হয়েছে, সিলিন্ডার, এটা হচ্ছে সেই সিলিন্ডার। গট ইট? তার তো একটা মাস আছে, তার মাস কত? m2 ধরে নিচ্ছি,
M2 কিন্তু একই লাইন বরাবর নিচের দিক কাজ করবে, এটা হচ্ছে M2G। তাহলে টোটাল কত ফোর্স নিচের দিক কাজ করলো, কত? M1 plus M2G। So total weight on the floor is equals to M1 plus M2G। M1 বলে দিয়েছে 2, M2 হচ্ছে 25, G মানে 10, ওই 270 নিউটন হবে। G মানে তো 10 হয় নাকি, তো 270 আসলো। কত আনসার বেরিয়েছে? আনসার আনসার না না না, এটা তো জাস্ট ওয়েটটা বের করলাম, তো এটা জাস্ট 200। তুমি কত বের করেছো? আচ্ছা দেখে নাও একটু, তো 270 নিউটন বেরোলো সবার। এবার যখন তুমি এই ফ্লোরে রাখবে তখন কিন্তু ফ্লোর অ্যাক্সেলারেশন 0.1 মিটার পার সেকেন্ডে নিচের দিকে নামছে, ঠিক আছে? কেন নামবে, কেন নামবে? একটা তো রিয়াকশন ফোর্সও আছে নাকি? সেই রিয়াকশন ফোর্সটা কি রে? যদি কেউ ওয়েট নিচের দিকে দিয়ে প্রেস করে, চাপ দেয়, তাহলে ওপরের দিকে একটা রিয়াকশন ফোর্স তৈরি হবে। এই রিয়াকশন ফোর্সটাকে আমরা আর নাম দিচ্ছি। এই আর আমাদের রিকোয়ারমেন্ট, মনে রাখবে, আমাকে আর খুঁজতে বলেছে। ওই অ্যাকশন রিয়াকশন একই হয় না, থার্ড ল অনুযায়ী অ্যাকশন ইজ ইকুয়াল টু রিয়াকশন, তো রিয়াকশন বের করলেই ওটা আমাদের অ্যাকশনের ভ্যালু। এখানে দেখো তিনটে ফোর্স পাচ্ছি, একটা হচ্ছে টোটাল কনজুগেট ওয়েট নিচের দিক কাজ করছে, রিয়াকশন ওপরের দিক কাজ করছে, আর পুরো চাদরটাই, পুরো ফ্লোরটাই নিচের দিকে নামছে, ঠিক আছে? অ্যাক্সেলারেশন কত দেওয়া আছে? 0.1। তাহলে আমাদের রেজাল্টেন্ট ইকুয়েশন কি হবে? রেজাল্টেন্ট ইকুয়েশন কে বলবে? 270, যেটা কিনা কনজুগেট মাস, কনজুগেট ওয়েট সরি, মাইনাস রিয়াকশন ইজ ইকুয়াল টু MA। শুধু MA, শুধু MA হবে। M1 প্লাস M2 ইন্টু A, আর G আসবে না তো। এটা তো রেজাল্টেন্ট না, পুরো চাদরটার উপরে পুরো কনজুগেট মাসটা আছে, তো পুরো পুরো মাসটাই নিচের দিকে নামবে। তার মানে এখানে আমার কাছে আনসার কি হওয়া উচিত? M1 প্লাস M2 A। শুধু আমি একটা দেখবো না তো, একসাথে এখন দুটো আছে, বুঝতে পারলে? তো সেক্ষেত্রে হ্যাঁ, যদি আমাকে আর জিজ্ঞাসা করে তাহলে আর ইকুয়ালস টু হবে 270 মাইনাস M1 প্লাস M2 করলে কি পাওয়া যাবে? 27। তাহলে 27 লিখে নাও, আর অ্যাক্সেলারেশন হচ্ছে 0.1, দ্যাট উইল গিভ ইউ আর ইকুয়ালস টু 270 2.7 নাকি? হ্যাঁ, তো কত আনসার আসছে? এটা জিরো, এটা কত করলে কত হয় দেখো তো একটু। 270 মাইনাস 0.7, 269 পয়েন্ট, ও হ্যাঁ 267, কারণ তোমার ইয়ে আছে, এটা 267.3, এটা হচ্ছে আনসার পরের স্টেপে। কোয়েশ্চেন কঠিন না, এটা বুঝতে হবে ফার্স্টে কোয়েশ্চেনটা। তাহলে কন্ট্যাক্ট ফোর্স, রিয়াকশন, এই টাইপ গুলো কোয়েশ্চেন তোমাদের মানে মোটামুটি আয়ত্তের মধ্যে আসছে তো শামিম? হ্যাঁ? কোনটা? এটা আরেকটা দিই। তাহলে এই কোয়েশ্চেনটা অনেকেই অভ্যস্ত, দেখেওছো অনেকবার, পরীক্ষাতে এসেছে। আই থিঙ্ক তোমাদের এটা জানা আছে মেবি। ঠিক আছে, এই টাইপের কোয়েশ্চেন আগে। A block A of mass 4 kg is placed on the another block B of mass 5 kg, and block B rests on a smooth horizontal table. মানে B
একটা স্মুথ হরিজন্টাল টেবিলের উপরে আছে, M2 সাথে ফ্লোরের কোনো রকমের ফ্রিকশন নাই, বলে দিয়েছে স্মুথ মানে ফ্রিকশনলেস। ফর স্লাইডিং দ্য ব্লক এ, তুমি যখন এ কে সরাবা বি এর উপর থেকে, a horizontal force 12 Newton is required to be applied on it। মানে এ কে তুমি বি এর উপর ছড়াতে গেলে তোমাকে অনুভূমিক মানে হরিজন্টাল ভাবে 12 নিউটন ফোর্স দিয়ে টানতে হবে বা ঠেলতে হবে। হাউ মাচ ম্যাক্সিমাম হরিজন্টাল ফোর্স ক্যান বি অ্যাপ্লাইড অন বি, বি তে দেওয়া হচ্ছে, সো দ্যাট বোথ এ এন্ড বি মুভ টুগেদার, মানে একসাথে মুভ করবে। অলসো ফাইন্ড আউট দ্য অ্যাক্সেলারেশন প্রডিউসড বাই দিস ফোর্স। করো দেখি এটা, অ্যাপ্লিকেশন এন্ড অ্যানালাইসিস, এই টাইপের কোশ্চেনই পরীক্ষায় থাকবে, চেষ্টা করো। 1 মিনিট টাইম দিলাম, করো তাড়াতাড়ি। ওকে, সো টপিক ইজ ভেরি সিম্পল, যে একটা বাক্সের উপর একটা বাক্স রাখা আছে। আমি একবার ছবিটাকে ড্র করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা একটা স্মুথ হরিজন্টাল সারফেস, ঠিক আছে? এই স্মুথ হরিজন্টাল সারফেসের উপরে একটা বাক্স রাখা আছে। এই বাক্স কোনো ফ্রিকশন ফেস করবে না, ঠিক আছে? যদি ফ্রিকশন ফেস না করে তাহলে আমি যা ফোর্স দেবো সেই ফোর্সের আন্ডারে অবজেক্টের মুভমেন্ট হবে। ওকে, এই বাক্সের নাম হচ্ছে কি? বিটু বাক্স বা বিটু বক্স। ওকে, প্রবলেমটা কোথায়? বিটুর ওপরে আরেকটা বক্স রাখা আছে, সেই বক্সের সারফেস আর বিটুর আপার সাইডের মধ্যে একটা ফ্রিকশন কাজ করছে। প্রবলেমটা ওখানেই আছে। আমি আরেকটা বক্স এখানে ড্র করে দিচ্ছি। ওকে, মাস M1 এন্ড বক্সের নাম হচ্ছে এ। তো আগে আমি M2 এর উপরে ফোকাস করলে আনসার জীবনে পাবো না, আগে আমাকে ফোকাস করতে হবে M1 এর উপরে। সো মাস M1, কি ফোর্স দিচ্ছি কি ফোর্স দিব না এটা পরের প্রশ্ন, বি এর কনসেপ্ট পরে আসবে। প্রথমে ফোকাস করব এ। যখনই তুমি B2 কে ফোর্স দিবে তখন বলেছে এখানে দেখো বলেছে টুগেদার দে উইল মুভ। How much maximum horizontal force can be applied on B so that both A and B move together? তো যদি A and B একসাথে মুভ করে তাহলে এও মুভ করবে। বাট দেখো লেখা আছে A কে মুভ করার জন্য a horizontal force 12 Newton is required to be applied on it to slide block A on B। মানে A কে মুভ করার জন্য 12 নিউটন ফোর্স রিকোয়ার্ড আছে। বুঝতে পারলে তো নাকি? আমি যদি মাস M1 এর উপরে ফোকাস করি, এটা হচ্ছে মাস M1, আর M2 যেটা আপার সাইড সেটাকে আমি একটা সারফেস হিসেবে কল্পনা করলাম। এখানে মাস কিন্তু M2 আছে, ঠিক আছে? আচ্ছা, অ্যাকশন রিঅ্যাকশন বোঝো। যদি পুরো সিস্টেমটা মুভ করে ডান দিকে, ঠিক আছে, এ কিন্তু বের ওপরে ফ্রি হয়ে আছে, কোনোভাবে আটকে নেই। হ্যাঁ, ফ্রিকশন আছে, মুভ করলে ফ্রিকশন তৈরি হবে। যদি পুরো সিস্টেম থেকে ওদিকে নিয়ে যাই তাহলে এ কিন্তু পেছনের দিকে আসতে চাইবে। বুঝতে পেরেছো? ধরো এই বেঞ্চের ওপরে আমি একটা তোমার এটা 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 ফ্লাওয়ার ভেস রেখে দিয়েছে, ফ্লাওয়ার ভাস কি বলে ওটাকে রেখে দিয়েছে। যদি আমি এই বেঞ্চটাকে সামনের দিকে ঠেলা মারি তাহলে ফ্লাওয়ার ভাস কোন দিকে পড়বে? মানে বেঞ্চের সাথে সাথে এগোবে না, ফ্লাওয়ার ভাস ইনার্শিয়া অফ মোশনের জন্য নিচের দিকে নামবে। তার মানে অ্যাকচুয়ালি মুভমেন্ট আমরা দেখি বেঞ্চ সামনের দিকে এগোচ্ছে, ফ্লাওয়ার ভাস কিন্তু পেছনের দিকে বেঞ্চের রেসপেক্টে এগোচ্ছে। তাহলে আমার 12 নিউটন ফোর্স লাগবে, হ্যাঁ, ওই এ অবজেক্টকে বি এর উপরে হোল্ড করার জন্য। আন্ডারস্টুড? আচ্ছা, খুব ভালো কথা। এই 12 নিউটন ফোর্স আর ফ্রিকশন কাজ করছে কোন দিকে? ফ্রিকশন কাজ করবে হচ্ছে সামনের দিকে। যদি আমি ধাক্কা মানে নর্মালি ভাবছি ধাক্কা দিচ্ছি, অপোজিট ডিরেকশনে হবে। 12 নিউটন ফোর্স দিয়ে আমি M1 কে পুশ করলাম আর ফ্রিকশন থেকে আটকে দিচ্ছে। গট ইট? ব্যালেন্স ইকুয়েশন কি হওয়া উচিত? 12 ব্যালেন্স ইজ F,
এটা আমাকে বলেছেন। এফ মানে আমরা কি জানি, মিউ m1 জি জানি, ক্লিয়ার। m1 এর ভ্যালু কত দিয়েছে, এ বক্সের মাস কত 4, আর জি তো প্রত্যেকে জানো 10 ধরে নিচ্ছে, আমরা এখানে যে কিছু বলেনি 10 ধরে নিচ্ছে। ওকে, তো এখানে মিউ কত আসবে রে, 12 ডিভাইডেড বাই 4 ইন্টু 10, ক্যালকুলেশন করলে কত পাওয়া যাবে 0.3। The value of coefficient of friction is 0.3. বুঝতে পেরেছো? এ ব্লকের কাজ শেষ। এবার আমি দেখবো বি ব্লকের ওপর কি কাজ তৈরি হচ্ছে। মাস বি, আচ্ছা বি ব্লক কোন রকম ফ্রিকশন কি ফেস করছে, বি ব্লক কোন রকম ফ্রিকশন ফেস করছে, ইয়েস করছে। নিচের সারফেসের সাথে ফ্রিকশন ফেস করছে না, কিন্তু ওপরের আপার সারফেসের সাথে কিন্তু বি ব্লক ফ্রিকশনটা ফেস করাচ্ছে বা করছে, বা তাকে ফেস করাচ্ছে কে, এ। তাহলে এখানে দুই ধরনের ফোর্স কাজ করছে, ভালো করে বুঝবে। এখানে ফ্রিকশন দুই ধরনের তৈরি হচ্ছে, কেমন টাইপের, তার আগে আমি একটা তোমাদের ব্যাপার বলে নিই। যদি আমি বি ব্লককে মুভ করানোর চেষ্টা করি, এটা ধরো মাস m2, বি ব্লক সারফেসের উপরে আছে, আমি একটা বি ব্লককে ফোর্স দেব এই ডিরেকশনে, তাহলে বি ব্লক কোন দিকে মুভ করতে চাইবে, হ্যাঁ সামনের দিকে। তাহলে বি ব্লক এর টেন্ডেন্সি হচ্ছে ও সামনের দিকে মুভ করবে, এই দিকে মুভ করবে, আমি আর দেখাচ্ছি না, এই দিকে মুভ, যাই হোক ঠিক আছে, এদিকে টেন্স টু মুভ, টেন্স টু মুভ, গট ইট। বি ব্লকের উপর কাকে রাখা হয়েছে, এ ব্লককে। তো আমি যদি এখানে একটা এ ব্লক রেখে দিই যার মাস m1 এ, আচ্ছা বি ব্লক সামনের দিকে মুভ করছে, এ ব্লক কোন দিকে মুভ করার চেষ্টা করবে, লেফট সাইডে। তাহলে এখানে এই বরাবর একটা ফ্রিকশন তৈরি হলো, ঠিক আছে। এই ফ্রিকশনের নাম কি, আমি ধরলাম এই ফ্রিকশনের নাম হচ্ছে F1। বলতে ফ্রিকশন কার ওপর কে দিচ্ছে, হ্যাঁ m2 এর উপরে m1, তাহলে আমি লিখে নিই ফ্রিকশন F1 হচ্ছে ফ্রিকশন অফ মাস m1 অন মাস m2, friction of mass m1 on mass m2, ওকে। এ বি এর উপর মুভ করতে চাইছে, আচ্ছা বি কোন রকম এর উপরে ফ্রিকশন তৈরি করছে কি, এখানেই সবাই স্টুডেন্টস আটকে যায়, এই পার্টটা করতে পারে না। এ যেমন টেন্স টু মুভ ব্যাকওয়ার্ড ডাইরেকশন, হ্যাঁ, তো যদি এ বি এর উপর দিয়ে পেছনের দিকে মুভ করতে চাই, আমি এবার ভাবছি যে বি এর উপর কোনো ফ্রিকশন তৈরি করছে নাকি। প্রথমে আমি এ বি এর উপর ভাবলাম, m1 m2 এর উপরে ভেবেছি, এবার কি m2 m1 এর উপরে কোনো রকম ফ্রিকশন তৈরি করছে, অফকোর্স করছে। যদি এ আমার পেছনের দিকে আসে তাহলে বি আমার সামনের দিকে ফ্রিকশন তৈরি করবে, তাহলে দুটো ফ্রিকশন থাকছে, বুঝেছো। তাহলে F2 ফ্রিকশন অফ মাস m2 অন মাস m1, তাহলে এখানে কটা ফ্রিকশন তৈরি হলো রে, দুটো ফ্রিকশন তৈরি, তাহলে রেজাল্টেন্ট ফ্রিকশন কত হবে, সো the resultant friction is equals to F1 plus F2 is equals to F1 এর ইকুয়েশন কার জন্য কার আসছে, m1 এর জন্য m2 আসছে, m1 এর জন্য m2 এর উপরে আসছে, তাহলে ফর্মুলা কি হচ্ছে মিউ m1g ফর F1, সারফেস তো একটাই, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা একই হবে। F2 এর ইকুয়েশন কি আসবে তাহলে,
মিউ এম টু জি। আন্ডারস্টুড? পেরেছে বুঝতে? এটা ফ্রিকশন কাজ করছে, হ্যাঁ, এবং অবজেক্টের উপরে কিন্তু একটা ফোর্স আমি এফ অ্যাপ্লাই করছি, এতে করেও কিন্তু এই এক্সটার্নাল ফোর্সকে ব্যালেন্স করা যাচ্ছে না। পুরো সিস্টেম, পুরো কনজুগেট সিস্টেমটাই এই অ্যাক্সেলারেশন নিয়ে সামনের দিকে মুভ করছে। তাহলে এই দুটো মানে রেজাল্টেন্ট ফ্রিকশন একসাথে আমার দেওয়া 12 নিউটন ফোর্সকে ব্যালেন্স করতে পারছে না। তাহলে কিছু একটা অ্যামাউন্ট ফোর্স বেঁচে যাচ্ছে, সেই ফোর্সটাই অ্যাক্সেলারেশন তৈরি করছে। বুঝতে পারলে? তো সেই রেসপেক্টিভ যদি আমরা রেজাল্টেন্ট ইকুয়েশন বানাই, রেজাল্টেন্ট ইকুয়েশন কি আসবে? এফ মাইনাস মিউ m1 প্লাস m2g ইজ ইকুয়ালস টু, কে মুভ করছে? অ্যাক্সেলারেশন কাকে নেব আমি? m1 কে নেব নাকি m2 কে নেব না m1 প্লাস m2 কে নেব? m1 প্লাস m2 কে নেব। তাহলে এখান থেকে আমরা নেব হচ্ছে m1 প্লাস m2 জি। কেন? কারণ টুগেদার মুভ করছে। আন্ডারস্টুড প্রত্যেকে? তাহলে আমার কি লাগবে এখান থেকে? এখানে কি জিজ্ঞাসা করেছে? অ্যাক্সেলারেশন জিজ্ঞাসা করেছে। তো m1 plus m2 a equals to f minus mu m1 plus m2g, a equals to f minus mu m1 plus m2g divided by m1 plus m2। ইমা, ঘুরে ফিরে তো আমাদের আগের ফর্মুলা চলে আসলো। এই তোমাদের চোখে পড়ছে কিছু, মনে পড়ছে কিছু? ঘুরে ফিরে আগের ফর্মুলা চলে আসলো। ভালো পুট করো এবার। তো আনসার কি পাও? এফ দিয়েছে 12, মিউ পেলাম 0.3, m1 4, m2 5, নাকি উল্টো? বলো। 5 4 5 4, তো ক্যালকুলেশন করে কত পাওয়া যাবে? ক্যালকুলেশন করে কত পাওয়া যাবে রে? হ্যাঁ, ও জি আছে এখানে, জি তুমি 10 ধরে নাও। কত আসবে এ? জিরো পয়েন্ট থ্রি ইন্টু 9 ইন্টু, ওহো, 0.3 ইন্টু 9 ইন্টু 10, 27 বাই 9। তো কত আসছে? 27 মাইনাস 9 করে, ওই 27 মাইনাস 9 18। এই 9 কেন হবে? 27 মাইনাস 12 ভাগ 9, 1.66। হ্যাঁ, মাইনাস আসবে। এটা কত আসবে? 15 আসবে। -15। এক মিনিট, ঠিক আছে। ওকে, ফার্স্ট পার্ট করছি, ফার্স্ট পার্ট। তো এফ ইকুয়ালস টু, এখানে আমাকে বলেছে যে যে অ্যামাউন্ট অফ ফোর্স দেবো সে অ্যামাউন্ট অফ ফোর্স ফ্রিকশনকে ব্যালেন্স করছে। তো সেই রেসপেক্টিভ এফ ইকুয়ালস টু হবে মিউ m1 প্লাস m2j। এটা সিস্টেমকে ব্যালেন্স করছে, দুটো মিলে যেটা ফোর্স তৈরি হলো। তো সেই ক্ষেত্রে মিউ হচ্ছে 0.3, m1 5, m2 4 আর g হচ্ছে 10। তো 0.3 ইন্টু 9 ইন্টু 10 করলে কত আসছে দেখো তো?
27, তাহলে F equals to 27 Newton is the answer ফার্স্ট পার্টের। এবার সেকেন্ড পার্টের আনসার কত আসবে? এখানে F12 কেন হবে? এখানে তো F12 হবে না, এই এফটা দিয়েই তো মানে এফটা দিয়ে তো পুরো সিস্টেম মুভ করছে। সরি, এক্সট্রিমলি সরি। আমি এফ ধরে নিয়েছিলাম যে আগে ওই দুটো ব্লককে মুভ করানোর জন্য যে ফোর্সটা লাগছিল। ব্যাপারটা হচ্ছে যে এটা ফ্রিকশনলেস সারফেস, এখানে একটা অবজেক্ট আছে আর এখানে একটা অবজেক্ট আছে, এটা মাস m2, এটা মাস m1। না, ওপরের পার্টটা তো বুঝতে পেরে গেছি। পুরো কনজুগেট সিস্টেম, এই কনজুগেট সিস্টেমটা একটা ফোর্সের বেসিসে সামনের দিকে মুভ করছে উইথ অ্যাক্সেলারেশন a। এখানে তো m2 এর সাথে নিচের সারফেসে কোনো ফ্রিকশন নাই, মানে m2 কে কেউ আটকাচ্ছে না নিচ থেকে। ওই জন্য নর্মালি ব্যালেন্স ইকুয়েশন হবে m1 প্লাস m2 ইন্টু a, এখানে ফ্রিকশন কাজ করবে না। তাহলে এফ এর দুটো ইকুয়েশন পাচ্ছি, একটা হচ্ছে মিউ m1 প্লাস m2g, এটা কার জন্য আসছে? আপার সারফেস অফ বি, ঠিক আছে। আর এই পার্টটা আসবে ফর লোয়ার সারফেস এর জন্য, অলসো দ্য কনজুগেট মাস সিস্টেম, মানে পুরো মাসটাকে আমাকে একসাথে ভাবতে হবে। আর লোয়ার পার্টের সাথে ফ্রিকশন কিছু নেই, ওই জন্য স্মুথলি সেই অবজেক্ট সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এফ আমি পেয়েছি 27, মাস হচ্ছে m1 5, m2 4, a অ্যাক্সেলারেশন a, সো 27 minus 9 is equals to 3 মিটার বাই সেকেন্ড স্কোয়ার হচ্ছে আনসার। তাহলে একবার আমরা ফোর্স পাচ্ছি আর একবার আমরা পাচ্ছি অ্যাক্সেলারেশন a। ওকে, তাহলে দুই ধরনের কিন্তু কোয়েশ্চেন এখানে জিজ্ঞাসা করেছিল, কি ফোর্স দিয়ে তাকে পুশ করতে গেলে দুটো অবজেক্ট একে অন্যের সাথে গায়ে লেগে থাকবে, আর নাম্বার 2 হচ্ছে পুরো সিস্টেমটার অ্যাক্সেলারেশন কত হয়। যখন পুরো সিস্টেমটার অ্যাক্সেলারেশন বের করলাম তখন কিন্তু জাস্ট ফোর্সের ভ্যালুটা কাজে লাগলো, আমার ফ্রিকশন তখন কাজে লাগলো না। ওকে এভরিওয়ান, এনি প্রবলেম? ওকে, তো আজকে আমরা এফবিডি শিখলাম। এফবিডি তে মানে ফ্রি বডি ডায়াগ্রামে আজকে বেসিক্যালি আমরা কন্ট্যাক্ট ফোর্সেস শিখেছি। ওকে, তো নেক্সট দিন আমরা পুলি সিস্টেম অ্যান্ড টেনশন একসাথে পড়বো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।